अल्लाह एक पागल बोलें मजा तौहीद का हमको चखा दे, मजा तौहीद का हमको चखा दे, तेरे अगियार से दिल को छुड़ा दे। এখন তোমার কথা মজা লাগে, এখন তোমার কোরআন শুনতে মজা লাগে, এখন নামাজের মধ্যে লম্বা সময় দিতে মজা লাগে, এখন চক্ষু নিচে করতে মজা লাগে, এখন কোরআনের মজলিসে দীর্ঘক্ষণ বসতে মজা লাগে, এখন আল্লাহর রাস্তায় অপমান অপদস্থ হতে মজা লাগে, এখন আল্লাহর রাস্তা আগে 5 মিনিটের জন্য সময় দিতে পারি নাই, এখন আল্লাহর রাস্তায় চিল্লার পরে চিল্লা দিচ্ছি, কষ্ট লাগে না? الذين آمنوا وكانوا يتقون সুসংবাদের লোভে বান্দা একের পর এক কষ্ট করে, স্ট্রাগল স্বীকার করে। আমার বান্দার দিলের মধ্যে এখন আমি ছাড়া কেউ নাই, আমার বান্দার দিলের মধ্যে এখন আমি আছি। এজন্য আমার বান্দা আমাকে খুঁজতে কতই না কষ্ট করে। জানো আমি আমার বান্দার এই কষ্টগুলো কিভাবে কি করব? আমার বান্দা আমার আমার জন্য প্রতিবেশীর অত্যাচারের শিকার, সবর করতেছে কার জন্য? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দাকে আমি সবরকারী দেখতেছি, কারণটা কি? বান্দা বুঝে ফেলাইছে আমার মালিকের কথা মিথ্যা না। 1 বছর 2 বছর 5 বছর অত্যাচার করতেছে, বলে আলহামদুলিল্লাহ 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 বলে, অত্যাচারের মাত্রা বাড়ছে, কিন্তু তার বিশ্বাসের কোনো অংশে ঘাটতি হই নাই। অত্যাচার সহ্য করতে করতে আমার মালিক রব্বুল আলামিনের কুদরতি দিল কেঁপে ওঠে। ولا تحسبن الله مخلف وعده رسله ولا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام। তোমার কি মনে হয়েছে তোমার মালিক রব্বুল আলামিনের ওয়াদা তিনি ভুলে গিয়েছেন? না না না, তোমার মালিক রব্বুল আলামিন তোমার কাছে দেওয়া একটা ওয়াদাও বলেন নাই। ইন্নাল্লাহ আজিজুল লাক, তোমার মালিক তোমার জন্য পরম প্রিয় বন্ধু। যুনতিকাম, তোমার উপরে যারা জুলুম করেছে, যুনতিকাম, তোমার মালিক রব্বুল আলামিন প্রত্যেকটি জুলুমের বদলা তোমাকে হাতে হাতে বুঝাই দিবেন তোমার জালেমের থেকে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, যেদিন জমিন উপর থেকে নিচে, নিচের থেকে উপরে মানে ওলটপালট করবে, সেদিন তোমার সাথে কে থাকবে? জোরে বলেন, কে থাকবে? ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। সামান্য 8 মিটারের ভূমিকম্পের কারণে মানুষ রাস্তায় বের হয়। যেদিন এই জমিনটাকে তোমার মালিক রব্বুল আলামিন বুট করে দিবেন, সেদিন তোমাকে রক্ষা করবে কে? ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। কেন? তোমার মালিক একটা কথা মিথ্যা বলেন নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে আমি তোমাকে রক্ষা করেছি, আখিরাতেও করব। কার কথা? বান্দার দিল যখন ঘুরবে দুনিয়ার কোনো কিছু অস্বাভাবিক মনে হবে না, দিল ঘুরাতে রাজি সাবিলা। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا صدق الله العلي العظيم شباب الرسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আপনাদের মতন বুজুর্গ মানুষের সামনে আমার মতন নাপাক মানুষ বসার সুযোগ পেয়েছি। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে দামি মানুষ আছে, আপনারাও দামি মানুষের মধ্যে বসার, তাদের পাশে তাদের সাথে বসার সুযোগ পেয়েছেন। এজন্য একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। দামি মানুষ যদি কোনো মজলিসে থাকে সেই মজলিসের রং পরিবর্তন হয়ে যায়। সাহাবাওয়ালা দিল রসুল করিম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবাওয়ালা কিছু সাদা দিলওয়ালা মানুষ ছিল। এই সাদা দিল থাকার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে বড় গতি আসছে। গত কাল, আজ, আগামীকাল সুটপা মাদ্রাসা মাহফিল হবে। এক একজন মেহমান 1 ঘন্টা সোয়া ঘন্টা আলোচনা করেন।
100 ঘন্টা আলোচনার পরে 100% মানুষ 100% মানুষ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনেন না, আমল তো পরের কথা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন, আমি বললে বলবেন, না বললে বলবেন না। আল্লাহ রাসূলের নাম যখনই শুনবেন আর চোখে পড়বেন, 3টা অবস্থা, নাম কানে শুনবেন, চোখে দেখবেন, জবানে উচ্চারণ করবেন, এই 3 অবস্থার যে কোনো এক অবস্থায় আপনি দুরূদ শরীফ পড়বেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহুম্মা রদ আনহুম, তাদের দিল এতটা স্বচ্ছ ছিল, তারা শুধু ওয়াজ শুনতেন না, 100% আমল করার নিয়তে ওই মজলিসে বসতেন। আর আল্লাহর কোরআন যেভাবে শোনার নিয়ম, এখনো আমার অনুমান আল্লাহর কোরআন যদি কেউ ওই নিয়মে শ্রবণ করে, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তার দিল ঘুরায় দেবে ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআন শরীফ শুনতে বিরক্তি লাগে? আমার এখানে বসছি মানে কিসেন দেওয়ার জন্য, একজন মেহমান, বড় দামি মেহমান, তিনি আসতে পারেন নাই, তো একজন মানুষকে অতিরিক্ত সময় কষ্ট দেব, সেই কষ্টটা আমি একটু বহন করতেছি। ওয়াজ করার নিয়তে না, এলেমও নেই, আমলও নেই, সেরকম ধরনও নেই। আমার ভিতরে দ্বিতীয় আয়াত তিলাওয়াত করার সময় পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা আমি মনে হয় আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, আমি ইচ্ছাকৃত করি নাই। এই পরিবর্তনটা আসার পিছনে 1 নাম্বার কারণ হলো, আপনাদের মধ্যে নিঃসন্দেহে কোনো বুজুর্গ মানুষ আছে, আলহামদুলিল্লাহ। আমার ধারণা ভুল না মনে হয় যে বুজুর্গের তাসিরে তাওয়াজ্জুহে আমার তেলাওয়াতে ঝামেলা হয়ে গেছে। আল্লাহর কোরআন যদি কোনো মানুষ দিলের কান দিয়ে শুনে, যদি কোনো মানুষ আল্লাহর কোরআন দিলের কান দিয়ে শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিলের জিম্মাদার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি, তাদের সামনে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে কান লাগায় শুনতে হবে, কান লাগায় শুনতে হবে। হাস্যকর কোনো কথা বলবো না। আমরা যেমন বিভিন্ন স্লোগান, বিভিন্ন বিজ্ঞপ্তি, বিভিন্ন প্রচার, বিভিন্ন ছাড়ের কথা কান লাগায় শুনি, যেটা শুনবো কোরআনে কারীম ওটা শোনা হয় না, অন্যটা কান লাগায় শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার কান লাগায় শুনবা, ওয়া আনসিতু, একদম চুপ থাকবা। আল্লাহর কোরআন যখন কোনো মানুষ কান লাগায় শুনবে এবং নীরব থাকবে, এবং নীরব থাকার 100% চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম যদি কোনো মানুষ কান লাগায় শুনে এবং নীরব থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সত্য না মিথ্যা, এটা কি আমরা আপনাদেরকে বলতে বাধ্য করছি? জি, উলামায়ে কিরাম এখানে আসেন, বারবারই একই প্রশ্ন করেন যে আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? আমরা বলে থাকি সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনে কারীম যারা খুলেছেন তারা শুরু থেকেই এই শিক্ষাটা নিয়েছেন যে কোরআনে কারীম কোনো মিথ্যা না, গাল গপ্প না। যদিও আমরা মাহফিলের প্যান্ডেলকে এখন গাল গপ্পের একটা স্টেজ বানাইছি, যা যার মনে চায় বলে যাচ্ছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করছে, আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে না। কোরআন তো এজন্য আসেনি,
আল্লাহর কোরআন সত্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগে আমার কোন বান্দা এবং বান্দি যদি এই দুটো শর্ত পূরণ করে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আমার ওই বান্দা আমার ওই বান্দি রহমত প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমার কোরআন তো চুপ থাকতে দেয় না। আমি বলছি চুপ থাকো, এটা কোরআনের আদব। চুপ না থাকলে তোমার সাথে আমার সম্পর্ক কিভাবে হবে? কোরআন হলো প্রেমপত্র, যে প্রেমপত্র যদি একবার কেউ পড়ে, রব্বুল আলামিনের প্রেম এসে বান্দা বান্দি পড়ে যাবে। আল্লাহর কোরআন এমন একটি বাণী, যেই বাণী যদি কেউ পড়ে, সে মুসলমান হোক অমুসলিম হোক, যদি তার মনস্থির থাকে, মনোযোগ ঠিক থাকে, রব্বুল আলামিন বলেন তাকে আমি প্রেমের কোটায় আবদ্ধ করব। এই জন্য অসংখ্য অগণিত খ্রিস্টান যারা ইসলামের বিরুদ্ধে জীবনটা নিবেদন করছেন, বিলীন করছেন, কোরআন গবেষণা করতে গিয়ে রব্বুল আলামিনের প্রেমে পড়ে তারা বলেছেন যে আমার মালিকের কোরআন যদি এত ভালো হয়ে থাকে, আমার মালিক না কত ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আদব হলো, তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি চুপ থাকবা। কিন্তু আমি রব্বুল আলামিন তোমার নীরবতা আমি পছন্দ করি না। আমার কোরআন তোমাকে নীরব থাকতে দিবে না। যদি আমার সাথে সম্পর্ক হয়, আমার কথা যদি তোমার অন্তরাত্মা পৌঁছে যায়, আমি রব্বুল আলামিন তোমাকে নীরব থাকতে দেব না। আমার কথা না এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দির সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, ওই বান্দা যদি কান লাগায় শোনে, দিলের কান দিয়ে শোনে, বান্দার দিল কার হাতে? জোরে বলেন না, আর একটু জোরে বলেন। বান্দার দিল আল্লাহর হাতে। দিল যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, ওই দিলটা চলে তখন কার নির্দেশে? দিল যখন আল্লাহর কুদরতি হাতে, যখন বান্দার দিল যখন সঁপে দেয়, রব্বুল আলামিন তখন ইউকাল্লিবু কাইফা ইয়াশা, ওই দিলটাকে রব্বুল আলামিন যেভাবে চান সেভাবে ঘোরান। কেমন ঘোরান? শেষেরটা বলতেছি, বলবো। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমার মালিক রব্বুল আলামিন বলে, দিলটা আমি কেমন ঘোরাই, কেমন ঘোরাই? যে মানুষটা পোকামাকড়ের ভয়ে ঘর থেকে বের হতে ভয় পায়, যেই মানুষটা অদৃশ্য অন্ধকার, অন্ধকার কি দেখা যায়? ধরা যায়? যেই মানুষটা অদৃশ্য অন্ধকার, কিছুই নাই তার মধ্যে, অন্ধকার মধ্যে যেতে ভয় পায়,
যেই মানুষটা শত্রুকে ভয় পায়, যেই মানুষটা আপন বন্ধুকে ভয় পায়, স্ত্রীকে ভয় পায়, আমার সাথে যখন সম্পর্ক হয় দিল কেমন ঘোরাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আমার বান্দার দিল আমি এমন ঘুরাই, আমার বান্দার দিলটাকে আমি এমন ভাবে ঘুরাই, এখন আমি বাদে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আমি বাদে তার অন্তর থেকে আর কোন জিনিসের ভয় ভীতি বলতে কিছুই থাকে না। কারণ কি? কারণটা হলো বান্দার দিল এখন আমার হাতে। এক বছর আগে আমার মালিক রব্বুল আলামিনের জিকির বড় তিতা লাগতো, খারাপ লাগতো, বিষাক্ত লাগতো। এক বছর পরে আমার বান্দার দিল যখন আমার হাতে সুপর্দ হয়ে গেছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। এক বছর আগে এই গান ভালো লাগে, ওই গান ভালো লাগে, এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, ইমাম সাহেবের আওয়াজ ভালো লাগে না, মুয়াজ্জিন সাহেবের আওয়াজ ভালো লাগে না। বান্দার দিলটা এখন আমার হাতে, এখন আমার জিকির ছাড়া আমার বান্দার দিল ভালো লাগে না। এমন অনেক মানুষ আছে 20-30 বছর পার হয়ে গেছে, মাকে মা বলে ডাক দেয় না, আছে কিনা? মা তার সন্তানের জবান থেকে মা ডাকটা শোনার জন্য এ হুজুর সে হুজুর, এমনকি তবি তাদবিরও নেয়, তাবিজও নেয়। কেন? আমার কাছে সবচেয়ে মজা লাগে আল্লাহর নামের ডাকের পরে আমার সন্তান যেন আমাকে মা অথবা আম্মু বলে ডাক দেয়। 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছর, 50 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত আমার মালিককে মজা নিয়ে ডাক দিলাম না। 50 বছর পরে আল্লাহর কুরআন আমার দিলটা খুলে দিয়েছে, এখন আমার মালিক রব্বুল আলামিনের যাই আলোচনা করা হয় আমার দিলটা বড় প্রশান্ত হয়ে যায়। এখন আমার কাছে আমার মালিক রব্বুল আলামিনের কুরআন ভালো লাগে। ভালো লাগতে লাগতে এখন এই কুরআনের নাম ধরে যেই ডাক দেয় তারও ভালো লাগে। আমি আমার মালিককে খোঁজার জন্য ঠিকানা খুঁজতেছি, কোথায় গেলে, কোন বুথে গেলে, কোন কেন্দ্রে গেলে আমার মালিক রব্বুল আলামিনের খবর পাওয়া যায়। এই খবর নেওয়ার জন্য এই মাহফিল সেই মাহফিল, এই সেমিনার সেই সেমিনার খুঁজতে থাকি। কারণ আমার মালিক রব্বুল আলামিন বলেছেন আমাকে তো খুঁজতে হবে, কারণ আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে প্রত্যেক দিন খুঁজি। শুধু তোমার বাড়ির চারিপাশে আমি দৌড়াদৌড়ি করি না। আমি তুমি আমার বান্দা, আমি তোমার মালিক, খালেক, রব আল্লাহ। আমি শুধু তোমার ঘরের, তোমার চারিপাশে তোমাকে শুধু খুঁজি না, আমি কিন্তু তোমাকে ডাকি, আমি কিন্তু তোমার সাথে আছি। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, আমি কিন্তু তোমার সাথে আছি। ও বান্দা তুমি আমাকে একটু ডাক দাও।
উদউনি আস্তাজিব লাকুম, ডাক দাও শুধু আমাকে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি শুধু আমাকে ডাক দাও, আমি রব্বুল আলামিন তোমার ডাকের সাথে 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 আমি তুমি তোমার ডাকের সাথে সাথে আমি রব্বুল আলামিন সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোর ডানে আমি আছি, তোর বামে আমি আছি। নূর ইউদার ইয়ুমন ইউসরা তাহত ফাওক, নূর ইউদার ইয়ুমন ইউসরা তাহত ফাওক, বরসরম্বর গর্দনম আনন্দ তোক। এ বান্দা আমি তোর ডানে আছি, আমি তোর বামে আছি, সামনে আছি, পিছনে আছি, উপরে আছি। তুই শুধু আমাকে ডাক দে, আমি রব্বুল আলামিন তোর সাথে আমি হাজির হয়ে যাব। তুই জানিস আমি তোর সাথে আছি। লা তুদরিকুল আবসার, লা তুদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। চোখ নাই, তুমি দেখতে পাবে না, কিন্তু তোমার সাথে প্রেম ভালোবাসায় মত্ত কিন্তু উনি আছে। সরাসরি আয়াতের অর্থ বলবো না। তুমি কিন্তু দেখো না, দেখার চোখ কিন্তু নাই।